হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করব ছোট্ট ছোট্ট আলুর দম। তো তার জন্য আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিচ্ছি, ওটা পেস্ট করব। আর একটুখানি আদা আমি পেস্ট করে নেব তার সঙ্গে। আর 4টে রসুন কুয়া নিয়েছি, ওইটাও আমি সঙ্গে পেস্ট করে নেব। আর একটা ছোট পেঁয়াজ নিয়েছি, ওটা আমি আলাদাভাবে কেটে নেব। আর টমেটোটাও আমি আলাদাভাবে কেটে নেব। চলো পরেটা দেখিয়ে নিই। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম তেল। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা, যেটা ছোট পেঁয়াজটা রেখেছিলাম ওটা কুচি করে দিয়েছি। আর এটা ভেজে নিয়েছি। এবার আমি ছোট ছোট আলুগুলো দিয়ে দিলাম, যেটা দেখতে মনে হচ্ছে না যে এত সাধারণ, কিন্তু এটা ছুলতে 100 বছর প্রায় লেগেছে। এবার দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি, তারপর পেঁয়াজ আর রসুন আদার পেস্ট, হলুদ গুঁড়ো, নুন, জিরে পাউডার, লঙ্কার গুঁড়ো, ব্যাস। এবার এগুলো আমি মিক্স করে নেব ভালো করে, দিয়ে এবার চাপা দিয়ে দেবো, মশলাটার উগ্র গন্ধ চলে যাবে। এবার আমি ভালো করে এটা কষাবো। দেখো একটু একটু তেল ছেড়ে দিয়েছি। এবার আমি ভালো করে কষিয়ে দিয়ে দেব ঝোল। ভালো করে কষানো গেছে, এবার দিয়ে দিচ্ছি জল। দিয়ে নেড়ে চেড়ে আমি ভালো করে আবার একটু চাপা দিয়ে দেবো ফুট ওঠার জন্য। ছোট ছোট আলু খেতে যেমন ভালো লাগে, ছুলতে তেমনই কষ্ট লাগে। তো ছুলাটা তো বাদই দিলাম, প্রায় 100 বছর লেগেছে আমার ছুলতে। তো চলো দেখো ভালো করে ফুট উঠে গেছে। এবার দিয়ে দেবো গরম মশলা পাউডার। এবার নেড়ে চেড়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। একদম সিম্পলভাবে আমি রান্না করেছি। অনেকে অনেক কিছু দিয়ে রান্না করে, তবে আমার এই সিম্পল রেসিপিটাই অনেক ভালো লাগে রুটি দিয়ে। এটা পরোটা দিয়ে, লুচি দিয়ে, সব কিছু দিয়ে খাওয়া যায়। তো চলো, আজকে আমি রুটি করেছিলাম, তাই রুটির সঙ্গেই খেলাম, সঙ্গে একটু আম নিয়ে নিলাম। তোমরাও এমন করে বানিয়ে খেও। টাটা, বাবাই।